রাধে রাধে বন্ধুরা, আপনারা ইনস্টাগ্রামের মধ্যে কোনো যদি স্টোরি ইফেক্ট লাগাতে যাচ্ছেন বা কোনো রিলসে ইফেক্ট লাগাতে যাচ্ছেন, তখনই কি এরকম লেখাটা শো করে কুড নট অ্যাপ্লাই ইফেক্ট, সরি দিস ইফেক্ট ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। তো এরকম যদি সমস্যা আপনাদের সঙ্গে দেখা দেয়, তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এর সমাধানটা কিভাবে করবেন, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক। তো এরকম সমস্যা দেখা দিলে প্রথমত আপনাকে কি করতে হবে, আপনার ফোনের মধ্যে যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে প্রথমত ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আপনারা কি করবেন, এরকম একটা গুগল প্লে স্টোরের ইন্টারফেসটা চলে আসবে। নিচে সার্চ আইকনে টাচ করবেন, উপরে সার্চ বার এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে ইনস্টাগ্রাম লিখবেন, ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন, ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা চলে আসবে। চলে আসার পরেই দেখতে পাবেন আপনারা অবশ্যই এখানে আপডেট শো করবে। আমি আপডেট করে নিয়েছি বলে এই জন্য এখানে ওপেন শো করছে। আর আপনারা আপডেট শো করবে, মনে করে অ্যাপ্লিকেশনকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে আপনারা ব্যাক করে দিবেন। তারপরে আপনারা কি করবেন, ফোনের যে সেটিংটা আছে একবার ওপেন করে নেবেন। ফোনের সেটিংটাকে ওপেন করে নেওয়ার পরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন এখানে অ্যাপসে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই ম্যানেজ অ্যাপসে একবার টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই এরকম আপনার ফোনের মধ্যে সমস্ত যে অ্যাপ্লিকেশন আছে সব লোডিং হয়ে চলে আসবে। লোডিং হয়ে চলে আসার পরই আপনাদেরকে এখানে খুঁজে বের করে নিতে হবে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে। তো আইডি আমরা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে খুঁজে নিচ্ছি। তো আমরা এখানে সামনে চলে এসেছি। তো এখানে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরে এর মধ্যে ঢুকবেন। তারপরে আপনার স্টোরেজে একবার টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এখানে টাচ করবেন। ক্লিয়ার ক্যাচে করে একবার ওকে করে দিবেন। এটা গেল আপনাদের 1 নম্বর স্টেপ। এবার 2 নম্বর স্টেপে আপনাকে কি করতে হবে, ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশন আছে সেটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আপনারা কি করবেন, আপনার ফোনের মধ্যে ইনস্টাগ্রামের এরকম ইন্টারফেসটা চলে আসবে। তাহলে ডান দিকে নিচের দিকে আপনার প্রোফাইল লোগোটা একবার টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে উপরের দিকে দেখতে পাবেন ডান দিকে 3টা লাইন শো করছে, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পরে আপনারা কি করবেন, একবার লগ আউট করে দিবেন। লগ আউট করে আপনাদের আবার ইনস্টাগ্রামে আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিবেন। ঠিক আছে, এটা আমাদের 2 নম্বর স্টেপ গেল। তো 2 নম্বর এই দুটো স্টেপ ফলো করে নেওয়ার পরে আপনারা এখান থেকে করবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে রিসেন্ট অ্যাপ্লিকেশন গুলো চলছিল সেগুলোকে উড়িয়ে দিয়ে এবার আপনারা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে আবারও ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে আপনারা যদি প্লাস আইকনে টাচ করেন, টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার ফটো ভিডিও যা যা আছে সব চলে আসবে। আমি স্টোরিতে এখানে টাচ করে আপনাকে ইফেক্ট লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। কোনো রকমের সমস্যা আর দেখাই দিবে না, লাইভ প্রুফের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে নোট ডাউন করে দিয়ে আমি ইফেক্ট গুলো লাগাচ্ছি। তো দেখুন এখানে ইফেক্ট গুলো আসছে, কোনো রকমের সমস্যাই আর দেখা দিচ্ছে না। স্টোরি গুলো খুব সহজে আপনারা লাগাতে পারবেন কোনো রকমের সমস্যা ছাড়াই। তো এটাই আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।